السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান করুণাময়ের জন্য যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এই কল্যাণ জ্ঞান অর্জনের পথ অবলম্বন করার তৌফিক দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভালোবাসেন তার একটি লক্ষণ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ মঙ্গলবার, আপনারা জানেন যে এই দিনে আকীদার কোন একটি বিষয়কে নিয়ে আলোচনা হয়। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রর জ্ঞান অর্জন করার বিধান। জ্যোতিষ বিদ্যা, এটার বিধান কি, আর এই বিষয়ে মানুষের মধ্যে কি বিভ্রান্তি আছে, এর মধ্যে কত প্রকার, জ্যোতিষ বিদ্যা বলতে কাকে বোঝায়, এই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া কিংবা সেই তারাকার উপরে কোনো আকীদা ধারণ করা, এটা শরীয়তের দৃষ্টিতে কি, কারণ সমাজে এরকম পাওয়া যায়। তো আমরা সর্বপ্রথম জানি যে আরবিতে এটাকে বলা হয় তানজিম। কি বলা হয়? তানজিম, যেটা নাজ্জামা থেকে তানজিম বলা হয়, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান অর্জন করা। বুঝতে পারলেন? যে কোনো নক্ষত্র তার প্রভাব আছে, স্বতন্ত্র প্রভাব আছে, সে কিছু করতে পারে, এরকম ধারণা করা। পরিভাষায় এই জ্যোতিষশাস্ত্র বলা হয় যে নক্ষত্র দ্বারা দিক নির্দেশনা নেওয়া বিশেষ কিছু জিনিসের উপরে, এটাকেই বলা হয় জ্যোতিষশাস্ত্র। বুঝতে পারলেন? যাকে আরবিতে তানজিম বলা হয়। তো এটার প্রকার আছে। এই জ্ঞানের জ্যোতিষবিদ্যার প্রকার রয়েছে মূলত দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। তো আমরা এই দুই প্রকারকে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব, যাতে আমরা এগুলো থেকে বিরত থাকি। বুঝতে পারলেন? একটা হচ্ছে ইলমুত তাসির, মানে নক্ষত্র প্রভাব সৃষ্টি করে এর জ্ঞান। বুঝতে পারলেন? আর একটা হচ্ছে ইলমুত তাসির অথবা কারণ, যে এই নক্ষত্র দ্বারা এটা হয়, এই কারণে এটা হবে, এরকম ধরনের জ্ঞান। তো ইলমুত তাসির এটা তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এক প্রকার জ্ঞান হলো কিংবা এক প্রকার বিষয় হলো এই প্রকারে যে নক্ষত্রের ব্যাপারে এই ধারণা রাখা, তারাকার ব্যাপারে, তারাকাবাজির ব্যাপারে, যে আসমানে আমরা নক্ষত্র দেখি সেগুলোর ব্যাপারে এই ধারণা রাখা যে এই নক্ষত্র নিজেই প্রভাবশালী, যে এই নক্ষত্র কিছু করতে পারে, এই নক্ষত্র কিছু করতে পারে, কোনো ঘটনা ঘটাতে পারে, কোনো ফিতনা ফাসাদ হয় সে নক্ষত্রের কারণে সে নিজে করে। তো এইরকম যদি ধারণা হয় তাহলে এটা বড় শিরক হবে। কি হবে? বড় শিরক হবে। কারণ এই ধারণা দ্বারা যে ব্যক্তি এই ধারণা করে
সে মূলত দাবি করে যে আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, তাই না? তো তার সাথে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে, সেটাকে তারকাবাজি, নক্ষত্র। যে এই নক্ষত্র, আল্লাহ যেমন কোন জিনিসকে সৃষ্টি করে, অনুরূপ ভাবে এই নক্ষত্র দ্বারা, নক্ষত্র কিছু গুলো মানে কি, সে একজন স্রষ্টা হয়ে গেল না? তো আল্লাহর সাথে শরীক করা হলো, তো এটা বড় শিরক হবে। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আল্লাহ ব্যতীত যত মাখলুক আছে, সমস্ত মাখলুক মুসাখখার। মুসাখখার মানে কি? কারো নিয়ন্ত্রণে আছে, কারো নিয়ন্ত্রণে, আর মহান স্রষ্টার নিয়ন্ত্রণে। আর মুসাখখির বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা। মুসাখখির মানে নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে নক্ষত্রের ব্যাপারে এই ধারণা রাখা, অনেক আছে সমাজে যে এই নক্ষত্র দ্বারা এটা হয়, এই নক্ষত্রের দিনে এরকম। যেমন কিছু মানুষ ধারণা রাখে যে অমুক নক্ষত্রের দিন যদি কেউ জন্ম নেয়, তাহলে ভাবে যে এই লোকটি বদমাশ হবে, কিংবা ফাসাদ সৃষ্টিকারী হবে, কিংবা সে ভালো হবে না। বিভিন্ন রকমের এরকম ধারণা রাখে, বুঝতে পারলেন? কিংবা এরকম ধারণা রাখে যে এই নক্ষত্রের দিন যদি কারো জন্ম হয়, তাহলে কি হবে? ভালো হবে। কি হবে? ভালো হবে। এরকমও ধারণা রাখে, যেটা সঠিক নয়, বুঝতে পারলেন? তাহলে এটা একটা, মানে এটা তো স্বভাবের মধ্যে চলে আসবে, কারণের মধ্যে, যে এই নক্ষত্রের কারণে এটা হবে, এটাও শিরক হবে, এটা পরবর্তী প্রকারে আসবে। নক্ষত্রেই কোনো প্রভাব সৃষ্টি করে, কিছু করতে পারে, এটা বড় শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় শিরক হয়ে যাবে। দ্বিতীয় প্রকার হচ্ছে যে তারকাবাজিকে, নক্ষত্রকে কারণ বানানো। কি বানানো? কারণ। যে এই নক্ষত্রের কারণে এটা হলো, এই নক্ষত্রের পরিবর্তনের কারণে এই মুসিবত এলো, কিংবা এই ভালো জিনিসটা হলো এই নক্ষত্রের কারণে। এরকম ভাবে যদি কেউ ধারণা রাখে, তাহলে এটা কি হবে? যেমন ধরেন যে যেমন আপনাদেরকে বললাম যে কোন নক্ষত্রে, যে নক্ষত্রে যেদিন দেখা দেয়, সেই দিন কেউ জন্ম নিলে এটা ভালো হবে, কিংবা সে আরোগ্য লাভ পাবে, রোগ থেকে মুক্তি পাবে, বুঝতে পারলেন? কিংবা সে সৎ হবে, এরকম ভাবে ধারণা রাখা। তো এটা কারণ বানিয়ে দেওয়া, তো এটার মাধ্যমে শিরক করা হয়। কি করা হয়? শিরক করা হয়। কারণ এটার মাধ্যমে কি করে? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়েব বলে স্বীকার করে। গায়েবের কথা একমাত্র কে জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত গায়েব কেউ জানে না। তো আপনি যদি বলেন যে এই নক্ষত্রের কারণে, এই নক্ষত্রের দিনে অমুক ব্যক্তি জন্ম নিয়েছে, তার মানে সে ভালো হবে, তো ভবিষ্যতের কথা আপনি বললেন না, নক্ষত্রকে আপনি আলিমুল গায়েব হিসাবে নির্ণয় করলেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। যে হে নবী, আপনি বলুন, আসমান ও জমিনে যত মাখলুক আছে, কেউ গায়েবকে জানে না, শুধুমাত্র একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যতীত গায়েব কেউ জানে না। আর এটা একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, তার কে জানবে? ফারিস্তাগণ যাদের অলৌকিক শক্তি আছে, তাদের শক্তি শুনে আপনার অবাক হবেন, তারাও তো গায়েব জানেন না। গায়েব জানেন না, কোনো মাখলুকই জানেন, আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন। তো যারা এই ধারণা রাখে যে এই নক্ষত্রের কারণে এটা হলো, অমুক জন ভালো হবে, অমুক এটা হবে, তো আগামীর কথা বললো, তার মানে গায়েবের দাবি করলো, তো আল্লাহর সাথে শরীক করা হলো না। এটা বলে আল্লাহ তাআলার কথাকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি ব্যতীত গায়েব কেউ জানে না। আর একজন এই ধারণা রেখে কোন তারকাকে কি মনে করে? গায়েব জানে, সে গায়েব জানে, বুঝতে পারলেন? তো এটাও শিরক হবে, এটাও কি হবে? শিরক হবে। তৃতীয় প্রকার হচ্ছে যে মানে এখানে কারণ মনে করা, যেটা দ্বিতীয় প্রকার বললাম, যে কারণ মনে করা এবং তার দ্বারাই সেই করছে, এরকম মনে করে। তৃতীয় প্রকারে কেমন? যে তারকাবাজিকে কারণ মনে করা,
আর মনে করা যে আল্লাহ তাআলাই করছেন, কিন্তু তারকাবাজি এটা একটা কারণ, এটা একটা কারণ, বুঝতে পারলেন? কিন্তু করনেওয়ালাকে আল্লাহ তাআলা। এটাও শিরক হবে, কিন্তু এটা শিরকে আসগার হবে, শিরকে আসগার হবে, ছোট শিরক হবে। কি হবে? ছোট শিরক হবে। যেমন আপনার একটি কায়দা নীতিমালা আছে, এর পূর্বে আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি, এই কায়দাটি যদি আপনারা স্মরণে রাখতে পারেন কিংবা বুঝতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান আপনারা এই নীতি দ্বারা করতে পারবেন। যে এমন কোন জিনিসকে যদি আপনি কারণ হিসাবে মনে করেন যেটা আল্লাহ তাআলা কারণ বানায়নি, কি বললাম? এমন কোন জিনিসকে কারণ মনে করা যে জিনিসকে আল্লাহ তাআলা কারণ হিসাবে উল্লেখ করেনি, না কোরআনে আছে না হাদিসে আছে, বুঝতে পারলেন? এবং সেটা কারণ হিসাবে দুনিয়াতেও গণ্য করা হয় না, দুনিয়াতেও গণ্য করা হয় না। মানে যে কারণে সেটাকে কারণ মনে করছে, তার বিশেষজ্ঞ যারা, তারাও এটা কিন্তু বলে না যে এটা এর কারণ হতে পারে কাদরি হিসাবে, মানে দুনিয়া পার্থিব জীবনের হিসাবে। তো এইরকম জিনিসকে কারণ বানিয়ে নেওয়া, এটাও কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। কারণ কারণ যে মূলত বানানোওয়ালা কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কারণ বানায়নি, আমরা নিজে থেকে বানিয়ে দিলাম, তাহলে এটা এক প্রকার শিরক হচ্ছে না? যেমন অনেকে দেখবেন হাতে ধাগা বাঁধে, হাতে ধাগা সুতা বাঁধে, কিংবা রবার্টের এক প্রকারই পাওয়া যায়, হাতে দেয়, বুঝতে পারলেন? তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কেন লাগিয়েছেন? তো বলে যে ভাই বলছেন এই হাতে ব্যথা করে, তো এই জন্য লাগিয়েছি। তো হ্যাঁ, বাত আছে, ব্যথা আছে, এই জন্য দিয়েছি এটা। তো এইটা কি এই মানে সেটা লাগিয়ে হাতের বাত কিংবা ব্যথা দূর হবে কোন শরীয়তে উল্লেখ আছে? নেই। কোন বিশেষজ্ঞ কি এই কথা বলেছেন? কোন ডাক্তার মেডিকেল ডিপার্টমেন্টে বলেছে যে না এটা লাগালে ভালো হবে? বলবে এগুলো মানে নির্বোধের কাজ। তারা কি বলবে? মেডিকেল ডিপার্টমেন্টে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে তারা কি বলবে? যে এটা নির্বোধের কাজ। এটা কোন ধরনের জিনিস যা রবার্ট কিংবা সুতা ধাগা লাগিয়ে ব্যথা দূর হয়ে যাবে? তাহলে কাদেরি হিসাবে, মানে পার্থিব দুনিয়া হিসাবে এটা কারণ নয়, এবং আল্লাহ তাআলাও সেটা কারণ বানায়নি। মানে আল্লাহ তাআলা বানায়নি বলতে মানে কোরআন ও হাদিসে উল্লেখ নেই। কোরআন ও হাদিসে পার্থিব হিসাবে যদি বিশেষজ্ঞরা বলতো আর আসলে সেটা গ্রহণযোগ্য হতো, তো সেটাও আল্লাহ তাআলা বানানছে, কিন্তু কোরআন হাদিসে উল্লেখ নেই, সেটা ভিন্ন বিষয়। তো দুই দিক দিয়ে কোনো মানেই নাই, তারপরে মানুষ সেটাকে কারণ বানিয়ে দিচ্ছে, তো এটা কি হবে? শিরক হবে। তাহলে এই নীতিমালা দ্বারা অনেক কিছু আপনার জন্য বোঝা সুবিধা হয়ে যাবে। এবার বলুন, কেউ যদি আংটি পরে, আংটি হাতে লাগায় এই কারণে যে তাতে পাথর আছে, সেই পাথরের কারণে হাতের ব্যথা দূর হবে কিংবা তাকে বিপদ থেকে দূর রাখবে, তাহলে এটা কি হবে? শিরক হবে। কেন হবে? ওই নীতিমালার ভিত্তিতে, যে নীতিমালা আপনাদেরকে বলা হলো, তাই না? তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সব বিষয়ে সজাগ হতে হবে। এইসব বিষয়ে কি হতে হবে? সজাগ হতে হবে। আপনাকে নিজে ভালো করে বুঝতে হবে, অন্যদেরকে বুঝাতে হবে। অন্যদেরকে কি করতে হবে? বুঝাতে হবে। আর এগুলো নেকির কাজ, খুব পুণ্যের কাজ। আপনার পাশে কেউ সালাত পড়ছে, অনেক সময় হয়, অনেক সময়, যেমন গতকালকে একজন আমার পাশে ছিল, তার হাতে ছিল, তো আমি ইচ্ছা করলাম যে নামাজের পরেই বলবো, সালাম ফেরানোর পরেই দ্রুত চলে গেল, আর বলার সুযোগ পেল না। তো এটা করবেন, আপনার এটা নৈতিক কর্তব্য। তাকে বুঝাবেন, সে মানবে না মানবে সেটা ভিন্ন বিষয়। তাকে বুঝিয়ে সালাম কালাম করে তা জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, আস্তে ধীর স্থির ভাবে তার কল্যাণকামী হয়ে তাকে বলবেন যে ভাই এটা আপনি হাতে কি লাগিয়েছেন। সে বলবে একটা কোনো কারণ। প্রথমে এরকমটা হতে পারে, নাও বলতে পারে, এমনি না ভাই আপনি কোনো কারণে তা লাগিয়েছেন, এটা তো সৌন্দর্য নয়, এটা সৌন্দর্য নয়। যখন সে বলবে যে না ভাই আমার হাতে ব্যথা আছে কিংবা যে কোনো একটাকে, তখন তাকে বুঝাবেন যে ভাই এটা ঠিক নয়, এটা শিরক। আপনি নামাজ পড়তে এসেছেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আর আপনার এই শিরকের মাধ্যমে আপনার নামাজ পড়া সবকিছু বাতিল হয়ে যাবে। হবে কি হবে না? শিরক করলে সবকিছু নষ্ট হবে। তো তাকে বুঝাবেন, ইনশাআল্লাহ সে খুলে পড়বে। কতজন এরকম হয়েছে, সামনে পড়েছে, বোঝানো হয়েছে, খুলে দিয়েছে। ব্যতিক্রম এরকম হয়েছে যে শুনেনি, বেশিরভাগ মানুষ শুনে,
তাকে যখন যুক্তি দিয়ে বুঝাবেন যে ভাই আপনি দুনিয়াতে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে যে এতে কোনো কাজ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা না কোরআনে বলেছেন না হাদিসে বলা হয়েছে, তাহলে কোন যুক্তিতে আপনি এটা পড়ছেন? তো এগুলো খুলে দিবে। আর তাবিজ দেখবেন, তারপরও এটা করতে পারে। বুঝতে পারলেন? তো এরকম অনেক বিষয় আছে। তো এগুলো একটা নিজেকে নিজের জন্য একটা সুযোগ ভাববেন। নিজের জন্য কি ভাববেন? সুযোগ ভাববেন যে আপনি একটা সুযোগ পেলেন অন্য ভাইয়ের ইসলাহ করার জন্য, অন্য ভাইয়ের যে ভ্রান্ত আকীদা আছে, ধারণা আছে, সেটা সংশোধন করার জন্য। সেটাকে হালকা নেবেন। হতে পারে ওই আমলটাই আপনার সফলতার কারণ হতে পারে। তো এইগুলো মানে একটা একটা যখন আপনি ওই ভাই এক ভাইকে ধারণা দিতে পারবেন, তো ওই ভাই আর একজনকে ধারণা দেবে, কিংবা ওই ভাই সারা জীবন দূর থাকবে। বুঝতে পারলেন? তাই এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ, যদি ধাগা পড়ে তাহলে তাকে এইভাবে ধাগা কিংবা অন্য কিছু বুঝিয়ে বলতে পারেন যে ভাই আপনি তো বড় শিরক থেকে বেঁচে যাচ্ছেন, কিন্তু ছোট শিরক আপনার দ্বারাতে হচ্ছে। এটা ছোট শিরক কেন? যে মূলত করনেওয়ালা যে করছে তাকে আল্লাহকেই মনে করে, কিন্তু এটাকে কারণ বানিয়ে নেয়, যেটা কারণ বানানো হয়নি মূলত। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কারণ এটা রুবুবিয়তের উপরে, আল্লাহর রুবুবিয়ত। রুবুবিয়ত বলতে তাওহীদের তিনটি প্রকার আপনারা জানেন, তাওহীদ উলুহিয়ত, তাওহীদ রুবুবিয়ত, তাওহীদ আসমা ও সিফাত। রুবুবিয়ত মানে কি? আল্লাহ তাআলাকে তার কর্মে একক বলে জানা। তো আল্লাহ তাআলা শিফা দানকারী, আরোগ্য দানকারী, তাই না? আল্লাহ তাআলা দেনেওয়ালা। তো আপনি আরোগ্য দানকারী আল্লাহকে মনে করলেন, কিন্তু আপনি একটা ধাগাকে কারণ বানিয়ে দিলেন, অথচ আল্লাহ তাআলা সেটাকে কারণ বানাননি। তো তার কর্মে শরীক করলেন না? আপনি শরীক করলেন। তো এইভাবে শরীক হয়ে যায়। বুঝতে পারলেন? তারপরে এই ব্যাপারে হাদিস রয়েছে যে অনুরূপভাবে নক্ষত্র তারাকে বৃষ্টির কারণ মনে করা, বৃষ্টির কারণ মনে করা, যে ব্যাপারে আসবে আলোচনা বিশেষভাবে এরপরে। তো এই হাদিস আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন যায়েদ বিন খালিদ আল জুহানি থেকে। যায়েদ বিন খালিদ আল জুহানি থেকে তিনি বলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আস-সুবহি বিল হুদাইবিয়াতি ফি ইসরিস সামাই কানাত মিনাল লাইল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফজরের সলাতের পরে রাত্রে, মানে ফজরের সলাতে না, ফজরের সলাত পড়ালেন হুদাইবিয়ার দিন, হুদাইবিয়ার রাত্রে। আর সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল। তো যখন আল্লাহ নবী সালাম ফিরালেন, তো মানুষের মুখী হলেন, মানে মানুষের দিকে মুখ করলেন। বুঝলেন? ফাকাল, তারপর তিনি বললেন হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছে? তোমরা কি জানো তোমাদের রব কি বলেছে? তারা বলল ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তারা কি বলেন? যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো আল্লাহ নবী বলেন মান ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, যে একজন মানে কোন বান্দার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? যে আমার বান্দার মধ্যে কেউ আমার উপরে ঈমান রাখে, আমার উপরে ঈমান রাখে, আবার কেউ আমার অস্বীকার করে। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি, যে ব্যক্তি বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে বৃষ্টি বর্ষণ হলো, সে মুমিন। সে কি? মুমিন। ফাযালিকা মুমিনুন বি, সে আমার উপরে ঈমান রাখে, সে আমার উপরে কি রাখে? ঈমান রাখে। কাফিরুন বিল কাওকাব, আর যে এটা মনে করে যে নক্ষত্রের কারণে বৃষ্টি হলো, কিসের কারণে? নক্ষত্রের কারণে, তো সে কাফের। সে কে? কাফের। ওয়াম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি মুমিন, যে ব্যক্তি বলল যে অমুক নক্ষত্রের কারণে, অমুক তারাকার কারণে বৃষ্টি বর্ষণ হলো, সে মূলত কি? কাফের। বুঝতে পারলেন? আর নক্ষত্রের উপরে বিশ্বাস স্থাপনকারী। তাহলে এখানে দেখেন যে বৃষ্টির নিসবত সম্বোধন তারাকার সাথে করার কারণে কি বলা হলো? তাদের উপরে কি হুকুম লাগা হয়েছে? কাফের। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তাহলে এই প্রকারগুলো আপনারা জানলেন যে নক্ষত্র
নিজে প্রভাব সৃষ্টি করে, এই দিক দিয়ে 3 প্রকার আপনারা জানলেন, তাই না? বুঝতে পেরেছেন? যে একটা হচ্ছে যে নক্ষত্রই পুরোপুরি যে সে করে, নক্ষত্রের জন্য এটা হলো, নক্ষত্রই সেটা করেছে, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে, বড় শিরক হবে। নক্ষত্রকে কারণ হিসাবে মনে করা আর সেই করেছে কারণ হিসাবে এবং সে করেছে, তা এটাও বড় শিরক, এটাও বড় শিরক। এবং নক্ষত্রকে কারণ মনে করা কিন্তু যে করেছে তাকে আল্লাহকেই মনে করা, কাকে মনে করা? তাহলে এটা বড় শিরক তো হবে না, কিন্তু ছোট শিরক হবে, শিরকে আসগার যাকে বলা হয়। বুঝতে পারলেন? তারপরে আসুন যে আরেকটি প্রকার ইলমুত তাসির, মানে আসবাব যাকে বলা হয়, যে নক্ষত্রের এটা কারণে এটা হয়, মানে নক্ষত্র দ্বারা কাজ নেওয়া। আসলে এর মধ্যে 2টি প্রকার রয়েছে। কয়টি প্রকার রয়েছে? 2টি প্রকার। ভালো করে শুনবেন। যে একটি প্রকার হলো যে নক্ষত্র দ্বারা দুনিয়াবি উপকার অর্জন করা, নক্ষত্র দ্বারা দুনিয়াবি পার্থিব উপকার অর্জন করা কিংবা উপকৃত হওয়া। বুঝতে পারলেন? যদি আপনার পার্থিব বিষয়ে সহযোগী হয় নক্ষত্র তারকা, তাহলে এটা ভালো বিষয় হবে। এটা কি হবে? অনেক সময় এটা ওয়াজিব হয়ে যায়, অনেক সময় কি হয়, এটা ওয়াজিব হয়ে যায়। যেমন অনেকে নক্ষত্র দ্বারা কিবলার নির্ণয় করে, কি করে? কিবলা, যে অমুক নক্ষত্র দ্বারা যদি এটা এইদিকে হয় তাহলে এদিকে কিবলা, এদিকে কি হবে? কিবলা হবে। তো এটা ভালো জিনিস। এটা কি জিনিস? ভালো জিনিস। মানে এখন যেমন ধরেন আমরা অ্যাপের মাধ্যমে আর বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে আমরা সহজে বুঝে নি যে কিবলা কোন দিকে আছে। আগে তো আসমানে তারকা সেগুলো দ্বারা নির্ণয় করতে মানুষ যে এই তারকাটা এই দিকে আছে, তো এই দিকে কিবলা হবে। বুঝতে পারলেন? এইভাবে এই বিষয়গুলো মানে আগে বুঝতো আর কি। এরকম যদি বিষয় হয় তাহলে ভালো হবে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকার হচ্ছে যে নক্ষত্র চলমান দ্বারা দুনিয়াবি উপকার নেওয়া, দুনিয়াবি প্রথম যেটা বললাম দ্বীনি উপকার, প্রথম যেটা বললাম দ্বীনি উপকার, মানে কিবলা নির্ণয় করা, এটা তো দিনের উপকার না, দিনের দিক দিয়ে। আর একটা হচ্ছে পার্থিব উপকার অর্জন করা, পার্থিব উপকার অর্জন করা, পার্থিব উপকার অর্জন করা। এটা কোন সময় জায়েজ হবে, আবার কোন সময় হারাম হবে। কোন সময় জায়েজ হবে? একটা যেমন আপনি দিক নির্ণয় করছেন, দিক যেটা পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, হ্যাঁ, এই যে আপনার দিক নির্ণয় করার দিক দিয়ে নক্ষত্র সহযোগিতা নিচ্ছে। যে অমুক নক্ষত্র এদিকে থাকলে এটা পূর্ব হবে, অমুক নক্ষত্র এদিকে থাকলে এটা দক্ষিণ হবে, পশ্চিম হবে। তাহলে এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নক্ষত্রকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে সেই নক্ষত্র দ্বারা মানুষ পথ খুঁজে পায়। কি খুঁজে পায়? পথ খুঁজে পায়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, যে আল্লাহ তাআলা কিছু আলামত, লক্ষণ আর তারাকা, এগুলো তা দ্বারা মানুষ কি পথ বের করবে, পথ খুঁজে পাবে, মানে পথ পাবে আর কি। আরো কিছু আয়াত রয়েছে যা এর দিকে ইশারা করা হয়েছে। বুঝতে পারলেন? তো এটাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর দ্বারা ওয়েদার, মানে আবহাওয়া, শীতকাল না গ্রীষ্মকাল, এটার কিছু মানে যে শীতকাল আসছে কিংবা গ্রীষ্মকাল আসছে, এটার মানে বোঝা নক্ষত্র দ্বারা নির্ণয় করা কিংবা এরকম ভাবে একটা অনুভব করা, এটা তো কোনো সমস্যা নেই। অনেকে বলেছেন যে এটা ঠিক নয়, বিরত থাকাই ভালো হবে। বুঝতে পারলেন? এটা কিভাবে হয় যে চাঁদের আছে, চাঁদের অবস্থান আছে, চাঁদের যেমন 29 দিন আছে, 29 দিন আলাদা আলাদা চাঁদ উদিত হওয়ার একটা স্থান আছে। বুঝতে পারলেন? তো সেই স্থানকে দেখে মানুষ ভাবে যে এটা কোন মৌসুম হতে পারে, কোন আবহাওয়া হতে পারে, এটা একটা অনুভব করে। বুঝতে পারলেন? এটা তো সমস্যা নেই। তবে সেটা নিশ্চিত ভাবে বলা, মানে সেটাই করে সেই অবস্থানের কারণে এটা হয়, এটা যেন না হয়। যেমন এটা শীতকাল, এটা আরো কিছু হেমন্তকাল,
এগুলো যে মানে সেই স্থান দ্বারা একটা অনুভব করে মানুষ, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে তানজিম, জ্যোতিষ শাস্ত্রের বিষয় ইসলামে, তার বিধান, যা অনেক মানুষ এই দ্বারা শিরক করে। কি করে? শিরক করে। বিভিন্ন তারাকা দ্বারা বিভিন্ন ধারণা রাখে, যেসব ধারণাগুলো যেমন আপনাদেরকে বলা হলো, আরো এছাড়া অন্য কিছু ধারণা থাকতে পারে। তো যখনই আল্লাহ তাআলার সাথে শরীক করা বিষয় চলে আসবে, সেটা বড় শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপরে আসুন, তারপরে যে বিষয়টি যেটি আপনাদেরকে বলবো এর সাথে যেহেতু জড়িত, সেটি হচ্ছে যে নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তারাকাকে কেন সৃষ্টি করেছেন, এর হিকমা কি, এর হিকমা কি। যাক, আমরা যেটা এই পর্যন্ত আলোচনায় বুঝতে পারলাম যে তারাকা দ্বারা আমরা কোনো জিনিস নির্ণয় করতে পারি না, কিংবা তারাকা কোনো নিজে উপকার করতে পারে না, নিজে স্বতন্ত্রভাবে সে নিজে প্রভাবশালী নয়, মানে প্রভাব সৃষ্টি সে নিজে করতে পারে না। আল্লাহ তাআলা তার মধ্যে যে শক্তি দিয়েছে সেটাই। তো আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন? তিনটি উদ্দেশ্য রয়েছে, তিনটি হিকমত রয়েছে। একটি হচ্ছে যে এই তারাকাবাজি নক্ষত্র আসমানের সৌন্দর্য, আসমানের কি সৌন্দর্য। আর দ্বিতীয় হচ্ছে যে এই তারাকা দ্বারা শয়তানের উপরে আক্রমণ করা হয়। কি করা হয়? আক্রমণ করা হয়। তৃতীয় হচ্ছে যে এটা আলামত, যা দ্বারা মানুষ পথ খুঁজে, পথ খুঁজে। বুঝতে পারলেন? তাহলে এই তিনটি, আর এই তিনটি যে হিকমত কারণ রয়েছে, এটা মানে এমনি এমনি নয়, মানে কোরআনে এটা প্রমাণিত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, যে তিনি তোমাদের জন্য এই তারাকাবাজিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যাতে তোমরা সমুদ্রের অন্ধকারে এবং সমুদ্র ছাড়া শুকনো জায়গায় এর অন্ধকারে হেদায়েত পাও। হেদায়েত বলতে কোন হেদায়েত? পথ খুঁজে পাও, দিক নির্ণয় করতে পারো, রাস্তা নির্ণয় করতে পারো। আগে তো এরকম রাস্তা ছিল না, কিংবা সমুদ্রতে তো এরকম রাস্তা বোঝা যাবে না। তো মানুষ নক্ষত্র দেখে আইডিয়া করত, অনুভব করত যে এটা এই দিকে হবে, এটা এই দিকে হবে। বুঝতে পারলেন? এরকম ভাবে একটা অনুভব করত। তো এটা এটা উদ্দেশ্য একটা, নক্ষত্র তারাকাবাজিকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এটা দ্বারা এটা করা যাবে, কোনো সমস্যা নেই। সূরা আনামের 57 নম্বর আয়াত বলা হয়েছে এটা। তারপরে আল্লাহ তাআলা সূরা মুলকের 5 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে আমি আসমানি দুনিয়াকে চেরাগ, প্রদীপ দ্বারা কি করেছি? সুন্দর বানিয়েছি। দেখবেন রাত্রে যে সময় আকাশ পরিষ্কার থাকে, কত সুন্দর লাগে আসমানকে দেখে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের সৌন্দর্য হিসাবে এটাকে সৃষ্টি করেছেন, এবং এর দ্বারা কি করা হয়? শয়তানকে মানে শয়তানের উপর আঘাত দেওয়া হয়। বুঝতে পারলেন? এটা হিকমা শয়তান। এটা কি মানে তারাকা যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নক্ষত্র, এটার হিকমা। এবার আসুন যে নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া, এটার বিধান কি? এটা আগে খুব চলতো, এখনো অনেকেই অমুসলিমদের মধ্যে পাওয়া যায়, কিংবা মুসলিমদের মধ্যেও পাওয়া যায়, যে নক্ষত্র দ্বারা বৃষ্টি চায়। নক্ষত্রের কাছে বলে অমুক অমুক নক্ষত্রের নাম দিয়ে বলে যে তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, যেটা সরাসরি কি শিরক, এটা সরাসরি শিরক। তো এটাকে বলা হয়, এই জন্য আকীদার বইয়ে, যে কোনো বই দেখবেন আল ইস্তিসকা বিল আনওয়া বলে, যে নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া। ইস্তিসকা মানে কি? বৃষ্টি চাওয়া। যেমন সলাতুল ইস্তিসকা আমরা বলি, কি বলি? সলাতুল ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়ার দোয়া। তো আল আনওয়া এটার এটা আছে আসলে নাউ উন এর বহু বচন আনওয়া। আর নাউ এর অর্থ হচ্ছে যে তারাকার, নক্ষত্রের স্থানসমূহ, মানে চাঁদের
বিশেষভাবে। আর সেটি কটি রয়েছে? প্রায় 28টি স্থান রয়েছে। কটি? 28টি স্থান রয়েছে। আর সেই স্থান দ্বারা বৃষ্টি চাওয়া, বুঝতে পারলেন? অর্থাৎ বৃষ্টির নিসবত নক্ষত্রের দিকে করা, যে সেই নক্ষত্রের কারণে বৃষ্টি বর্ষণ হলো, কিংবা সেই নক্ষত্র বৃষ্টি বর্ষণ করলো, এটাকে বলা হয় মানে এটা নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া কিংবা তার দিকে নিসবত করা। তো এটার বিধান কি? তো এই ব্যাপারে বলা হয়েছে যে নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া এটি কয়েক প্রকার রয়েছে। কয়েক প্রকার রয়েছে, এর 3 প্রকার রয়েছে। কয় প্রকার? 3 প্রকার। আর প্রথম প্রকার হচ্ছে বড় শিরক, যেটা কি হয়? বড় শিরক, যা দ্বারা বড় শিরক, ঈমান ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে 2টি ধরন আছে, যেমন সরাসরি নক্ষত্রকে ডাক দিয়ে বৃষ্টি চাওয়া। সরাসরি নক্ষত্রকে ডাক দিয়ে বৃষ্টি চাওয়া, নক্ষত্রকে ডাক দিয়ে কি, হে অমুক নক্ষত্র তুমি বৃষ্টি বর্ষণ করো। তা এটা কি শিরক। ইয়া নাউই কাযা ইসকিনা, যে হে নক্ষত্র তুমি আমাদের উপরে বৃষ্টি করো, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে এটা এই ধরনের বাক্য বলে দোয়া করা, এটা কি হবে? বড় শিরক হবে, বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় ধরন হচ্ছে যে বৃষ্টির নিসবত করা কোন নক্ষত্রের দিকে, বুঝতে পারলেন? কোন নক্ষত্রের ব্যাপারে যদি বলা হয় যে এই নক্ষত্র বৃষ্টি বর্ষণ করেছে, কিংবা এই নক্ষত্রের কারণে, মানে তাকে ফাইল মনে করা হয়, কর্তা মনে করা হয়, তাহলে এটাও বড় শিরক হবে। যদিও তাকে না ডাকতে, যদিও সরাসরি তার কাছে দোয়া না করে, কিন্তু ধারণা রাখে যে অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণ করেছে, তাহলে এটা কি হবে? শিরক হবে, বুঝতে পারলেন? তাহলে এই 2টা ধরন শিরক, বড় শিরক। ছোট শিরক কেমন হবে? আচ্ছা, বড় শিরক বলতে বুঝেন তো? বড় শিরক বলতে একদম এই বড় শিরক করে যদি কেউ মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে। আর এই শিরক তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বুঝতে পারলেন? তো বড় শিরক বলতে বুঝে যাবেন। আরো কিছু বিষয় রয়েছে যেটা বড় শিরকের সাথে জড়িয়ে রয়েছে। আরেকটি প্রকার যেটা ছোট শিরক হয়, বড় শিরক তো হয় না, কিন্তু ছোট শিরক হয়। সেটা কিভাবে? যে এই নক্ষত্রগুলিকে কারণ হিসেবে মনে করা। কি হিসেবে মনে করা? কারণ হিসেবে মনে করা, কোন জিনিসের কারণ মনে করা। তো এর মধ্যে কারণ যদি মনে করেন, কেন এটা ছোট শিরক হবে? কে বলবে কেন ছোট শিরক হবে? নক্ষত্রকে কোন জিনিসের কারণ মনে করা, এটা কেন ছোট শিরক হবে? একজন বলেন, একজন বলেন। না, কারণ মনে করলে কেন শিরক হবে? এটা পূর্বে তো বললাম, সেই একই কথা আবার বলছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এটা না বললেও হতো। হ্যাঁ, প্রথম তো বলা হয়েছে যে এই চন্দ্রের কারণে এই বৃষ্টি অথবা এই নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এটার জন্য। আর এখন বলা হইতেছে এটার মানে এটার কারণে না, হ্যাঁ, কারণে শিরক কেন হলো এটা? হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু লোক বলে যে পূজা আসছে এই কারণে বৃষ্টি, না না, ওইটা নয়, এখনো পৌঁছাতে পারেননি। ভালো করে মনে করেন কি কারণে এটা শিরক হলো। শিরক এই কারণে হলো যে এটাকে কি আল্লাহ তাআলা কারণ বানিয়েছে? এটাই তো আপনাদেরকে নীতিমালা কি বুঝালাম। তো ওই নীতিমালা যদি বুঝে থাকেন, তাহলে অনেকগুলো জিনিস আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটা শিরক না শিরক নয়। যে কোনো জিনিসকে কারণ হিসাবে মেনে নেওয়া, যেটাকে না কোরআন হাদিসে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, না এই দুনিয়াতে সেটাকে কেউ কারণ বিশেষজ্ঞ কারণ বলে মনে করে, বুঝলেন? তো এটা এই জন্য ছোট শিরক হবে। আর কর্তা কিন্তু আল্লাহকেই মনে করা হয়। কর্তা যদি আল্লাহকে ব্যতীত ওই নক্ষত্রকে মনে করা হয়, তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। তারপরে জায়েজ কিরকম হয়? যে আপনি এই নক্ষত্রগুলিকে আলামত হিসাবে, কোন জিনিসের আলামত হিসাবে নিলেন, কারণ হিসাবে নয়, তাহলে এটা জায়েজ বলা যেতে পারে, বুঝলেন? নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া এটা হারাম, যেমন আপনারা ওই একটা হাদিস পূর্বে শুনলেন। আর আয়াত দ্বারাও এটা প্রমাণিত, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার 82 নম্বর আয়াতে বলেন, ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন।
যে তোমাদের রিস্ক আল্লাহ তাআলা, তোমরা তোমাদের রিস্ক বানিয়েছো আর তোমরা মিথ্যা আরোপ করছো, অথচ রুজি দেনওয়ালাকে আল্লাহ তাআলা। তো এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসলে যারা বলে যে মুতির নবী নাও ই কাদা ওয়া কাদা, যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হলো, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হলো, তাদের ব্যাপারে এটা বলা হয়েছে যে রুজিদাতা আল্লাহ তাআলা, অথচ তোমরা নিজের রুজি তোমরা নিজেরাই নির্ণয় করছো। বুঝতে পারলেন? তো এখানেও নিষেধ করা হয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়। আহ এগুলো তারাকা নিয়ে এগুলো বিষয়ে আমরা অনেক সময় দেখি যে মানুষের মধ্যে বিভ্রান্তিকর বিষয় পাওয়া যায়। এই জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে, বুঝতে পারলেন? নিজে বুঝতে হবে, মানুষকে সচেতন করতে হবে। একটি হাদিসে যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুহুন্না, যে চারটি বিষয় জাহিলিয়াতের অজ্ঞ যুগের বিষয় সমূহের মধ্যে রয়েছে, যে চারটি বিষয়কে ছাড়া ঠিক হবে না। মানে যে চারটি বিষয় থাকলে জাহিলিয়াতের অজ্ঞ যুগের এটা আলামত বলে গণ্য করা হবে। একটা হচ্ছে বংশ নিয়ে অহংকার করা, বংশ নিয়ে আমার বংশ এরকম, আমার বংশ উচ্চ বংশ, সম্মানীয়, তোমরা এই মানে এইভাবে বলা। তারপরে কাউকে লান তান করা নসবের ব্যাপারে, হ্যাঁ। আর নক্ষত্র দ্বারা বৃষ্টি চাওয়া, এটা কি অজ্ঞ যুগের কাজ, মানে জাহিলিয়াতের এগুলো কর্ম। আর নিয়াহা মানে একটা মারা গেলে মাতম করা, কি করা? মাতম করা। তাহলে এইভাবে এগুলো জাহিলিয়াতের কাজ, বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এইসব শিরকি আকীদা, শিরকি ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা যেমন যেন নিজের জীবনকে শিরক মুক্ত জীবন গড়ে তুলতে পারি, আর তৌহিদের সাথে মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি, তৌহিদের উপরে যেন আমাদের মৃত্যু ঘটে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।